হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলাতে সরকারি নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগের মেমো নম্বর হলো 392/CGP/24 এবং এটি বেরিয়েছিল 2024 ফেব্রুয়ারির 5 তারিখে। তো বন্ধুরা দেখো, এখানে নিয়োগ করা হবে হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক মেডিকেল ডাক্তারদের পার্ট টাইম ভিত্তিতে চুক্তিভিত্তিক নিয়োগ হবে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত লেভেলের আয়ুষ ডিসপেন্সারি, যেগুলো স্টেট বাজেট এবং NHM এর আন্ডারে আছে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, ইনিশিয়ালি এখানে নিয়োগ হবে 1 বছরের জন্য, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, গুড়িয়াহাটি টু নাক্কাটি গাছ, বড়ো কডলি 1, ফালিমারি, বড়ো শৌলমারি, পুটিমারি 1, লালবাজার, গোলেনওয়াটি, ঠিক আছে। এগুলোতে সব নিয়োগ হবে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার, ঠিক আছে। এবারে দেখো, বালারভূট, রানীরহাট এখানে দুটো ভ্যাকেন্সি আছে, আয়ুর্বেদিক মেডিকেল অফিসার নিয়োগ করা হবে, ঠিক আছে। বড় কোডলি 2 এবং পার মেখলিগঞ্জ, এই দুটোতে দুটো ভ্যাকেন্সি নিয়োগ করা হবে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার NHM এর আন্ডারে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখো, সিলেকশন অ্যান্ড এনগেজমেন্ট উইল বি মেড অ্যাজ পার গাইডলাইন্স, ঠিক আছে। তো এখানে বেতনের কথা কোনো কিছু বলা নেই, তবে যা গাইডলাইন আছে সেই অনুযায়ী হয়তো হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বয়স 50 বছরের বেশি হওয়া যাবে না 1/1/2024 তারিখে, ঠিক আছে। যারা সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থী আছে তাদেরকে যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে। এবং উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা পর্ষদ থেকে অথবা সমতুল্য কোনো, যেমন CBSE, ICSC বোর্ড থেকে, ঠিক আছে। এখানে রিটায়ারমেন্টের এজ হচ্ছে 65 বছর, ঠিক আছে। হোমিওপ্যাথির ক্ষেত্রে ব্যাচেলার্স ডিগ্রি লাগবে, BHMS, ঠিক আছে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, যেটা সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি দ্বারা স্বীকৃত, এবং প্রার্থীকে স্টেট অথবা সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথিতে নাম নথিভুক্ত করে থাকতে হবে, ঠিক আছে। এবারে দেখো, আয়ুর্বেদের ক্ষেত্রে BAMS ডিগ্রি লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, যেটা ইন্ডিয়ান মেডিসিন সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট দ্বারা স্বীকৃত, এবং তোমাদেরকে পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদে নাম নথিভুক্ত করে থাকতে হবে, ঠিক আছে। NHM এর আন্ডারে যে পোস্টিংগুলো হবে সেখানে একটা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি MD লাগবে, তার সঙ্গে BHMS গ্রাজুয়েট ডিগ্রি লাগবে, অথবা ডিপ্লোমা লাগবে, DMS অথবা DHSMS লাগবে ইন হোমিওপ্যাথি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং স্টেট বা সেন্ট্রাল কাউন্সিলে নাম নথিভুক্ত করে থাকতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে অ্যাপ্লিকেশনের সঙ্গে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো, মার্কশিট এবং অন্যান্য ডকুমেন্টসের সব পত্রের নকল দিতে হবে, ঠিক আছে। তো ভাইবা বসি ডিটেলস তোমাদের জানানো হবে, সংশ্লিষ্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার জানাবে রেজিস্টার পোস্টের মাধ্যমে, ঠিক আছে। এবং তোমাদের ভাইবা বসি দিতে আসার জন্য তোমাদের কোনো কিন্তু ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না, ঠিক আছে। তো দেখো, তোমরা তোমাদের এনভেলাপের মধ্যে সিল্ড এনভেলাপের মধ্যে একটা সেলফ অ্যাড্রেসড এনভেলাপ, যার সাইজ হচ্ছে 10.5 ইঞ্চ বাই 4.5 ইঞ্চ, এবং তার উপরে 5 টাকার স্ট্যাম্প পেস্ট করে ওই এনভেলাপটা তোমাদের অ্যাপ্লিকেশনের এনভেলাপের মধ্যে ঢুকিয়ে তারপরে তোমাদের অ্যাপ্লিকেশনটা সিল করতে হবে, ঠিক আছে। এবং তোমাদের সিল্ড অ্যাপ্লিকেশন এনভেলাপ তোমরা কনসার্ন যে ব্লক অফিস আছে সেখানে নিজে হাতে দিয়ে আসতে পারো, অথবা পোস্টের মাধ্যমে পাঠাতে পারো, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশান রিসিভ করার শেষ তারিখ হচ্ছে 2024 মার্চের 7 তারিখ, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট, ঠিক আছে। তো তোমাদের যদি এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।